মোবাইল আসক্তি এবং মাদক থেকে দূরে রাখতে তরুণ প্রজন্মকে এই সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে একটি আয়োজন করা হয়েছিল, যেটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল টুর্নামেন্ট। এই ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করেছিল মার্সেল এর আয়োজনে। মার্সেল ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল 48টি দল। আমরা জানি আমেরিকা এবং ইউরোপ কাপে যে দলগুলো অংশগ্রহণ করে থাকে সেই নাম মেনশন করে 48টি দলের নাম দেওয়া হয়। এই দলগুলোতে সেমিফাইনালে লিভারপুল এবং রিয়াল মাদ্রিদকে হারিয়ে আজকে ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। এই ফাইনালে অংশগ্রহণ করছেন বার্সেলোনা এবং ম্যানচেস্টার খেলছেন। এতে তারা আজকের এই টুর্নামেন্টে যারা বিজয়ী হবেন তাদেরকে পুরস্কৃত করবেন। আমরা জানি যে দেশের প্রায় 2 শতাধিক চলচ্চিত্র অভিনয় করা যে নায়ক আমিন খান তিনি এসেছেন এবং তিনি এই খেলা শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করবেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। আয়োজকরা যেমনটি জানিয়েছেন আমাদেরকে, আয়োজকরা বলছেন যে এই টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে চাঁদপুরের হাজীগঞ্জ যে উপজেলা রয়েছে এই ঐতিহ্যবাহী যে পাইলট হাই স্কুল মাঠে এখানে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ফুটবল খেলার সাক্ষ্য রেখে আসছেন। অনেকে জাতীয় দলের টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, জাতীয় দলে খেলেছেন। এই এলাকা থেকে এই হাজীগঞ্জ এবং চাঁদপুর অঞ্চল থেকে যেন ফুটবল খেলোয়াড় তৈরি হয় সেই লক্ষ্যে কিন্তু এই তরুণ প্রজন্মদেরকে নিয়ে এই আয়োজন করা হয়েছে। প্রতি বছরের না এবার কিন্তু এই আয়োজনে থাকছে যে জমকালো আয়োজনে কিন্তু ব্যতিক্রমী যেটি রয়েছে সেটি আমাদের প্লেয়ারদের জাতীয় যে ফুটবল টিম রয়েছে, বিশ্ব মানে যে প্লেয়ার রয়েছে তাদের নাম এবং তাদের দলের নাম এবং জার্সি নাম্বার মিল রেখে দর্শকদের আকৃষ্ট করার জন্য ব্যতিক্রমী আয়োজন করা হয়েছিল, যেমনটি আয়োজকরা বলছেন। মূলত আমাদের উদ্দেশ্যটা হচ্ছে দেশের যে আমাদের যুব সমাজ আছে এই যুব সমাজকে এই যে মোবাইলের যে আসক্তি অথবা যে মাদকাসক্ত এ থেকে আমাদেরকে দূরে রাখাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা চাই দেশের এই যুব সমাজ এই খেলার মাঠে ফিরে আসুক, যে আমরা শুধুমাত্র এই হাজীগঞ্জ এই চাঁদপুরে না সারা বাংলাদেশের প্রতিটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত এবং উপজেলা এবং জেলা পর্যায় পর্যন্ত আমরা এই খেলার আয়োজন করে যাচ্ছি। আসলে ট্রিমেন্ডাস একটা আমরা সাপোর্ট পেয়েছি। আমার বিশ্বাস যে আজকে হাজার হাজার মানুষের সামনে এইটা অন্তত প্রমাণিত হবে যে হাজীগঞ্জের যারা বাসী আছে এবং হাজীগঞ্জের যারা খেলা প্রেমিক আজকে তারা দেখবে যে হাজীগঞ্জে কত বড় একটা প্রোগ্রাম আমরা আয়োজন করছি। আমাদের এই যুব সমাজকে রক্ষা করার জন্য, মাদক থেকে রক্ষা করার জন্য, সামাজিক অবক্ষয় থেকে ফিরিয়ে আনার জন্য, একটি সুন্দর ভবিষ্যতের জন্য আগামী প্রজন্ম একটি সুস্থ ধারার জীবনযাপন করতে পারে সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এই টুর্নামেন্টটি আয়োজন করেছি। দেশে প্রত্যন্ত যেমন রাঙ্গামাটি থেকে একটা টিম ছিল, চট্টগ্রাম থেকে একটা টিম ছিল, তার মধ্যে বেশিরভাগ টিমের মধ্যেই বিদেশি প্লেয়ারের সমন্বয় ছিল। যেহেতু চাঁদপুর জেলার মধ্যে আমরা যতটুকু জানি চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র হাজীগঞ্জে, এই হাজীগঞ্জের প্রাণকেন্দ্র হচ্ছে টোড়াগড়, আর টোড়াগড়ের প্রাণকেন্দ্র এই হাজীগঞ্জ পাইলট হাই স্কুল মাঠ। এই মাঠ ঐতিহ্যবাহী মাঠ। আমরা চাই জননেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব, আমাদের সাবেক যে লিডার ছিলেন 4 বারের এমপি, ঐতিহ্যবাহী টোড়াগড়ের কৃতি সন্তান মরহুম এম এ মতিন স্যারের হাত ধরেই এই টোড়াগড়ের যে রাজনৈতিক, সামাজিক এবং আমাদের পারস্পরিক বন্ধন সৃষ্টি হয়েছিল আমরা এই জিনিসটাকে কন্টিনিউ করব। পাশাপাশি আমরা যুব সমাজকে, ছাত্র সমাজকে আগামী দিনের নেতৃত্ব তৈরিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং এই খেলা ছাড়া আমাদেরকে আমরা কথা বলেছিলাম চিত্রনায়ক আমিন খান, তিনি বলছেন যে জাতীয় দলের যে আমাদের বাংলাদেশের যে ফুটবলের যে জনপ্রিয়তা রয়েছে তাতে এই জনপ্রিয়তা থাকলেও কিন্তু এখানে জাতীয় মানের ক্রিকেটের যে ফুটবলের যে চর্চা সেটি কিন্তু হয়ে উঠছে না। তিনি বলছেন যে রুট লেভেল থেকে এভাবে গ্রামীণ, ইউনিয়ন এবং উপজেলা পর্যায় থেকে যদি ফুটবলের এই স্পন্সর পাওয়া যায় এবং ফুটবল খেলা বৃদ্ধি করা যায় তাহলে কিন্তু এই জাতীয় মানের প্লেয়ার তৈরি হবে। বিগত যে 15-16 বছর যে ফুটবলের নিয়েই তেমন কোনো কর্মকাণ্ড হয়নি বলেও তিনি এক পর্যায়ে দাবি করেছেন। তিনি প্রত্যাশা করছেন আগামী দিনে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাষ্ট্রীয় যে কাঠামো ব্যবস্থা রয়েছে তাতে ফুটবলকে এগিয়ে নেবেন বলে তিনি প্রত্যাশা রাখেন। আমরা বিশ্বাস করি যে ফুটবল হচ্ছে বাংলাদেশের মানুষের প্রাণের খেলা, আর ক্রিকেট হচ্ছে আবেগের খেলা। আগে তো প্রাণ ঠিক রাখতে হবে, তাই না? আর আমাদের মেইন উদ্দেশ্য যেটা হচ্ছে ইয়াং জেনারেশনকে মাদক থেকে দূরে রাখা। খেলাধুলা ছাড়া ইয়াং জেনারেশন কখনোই কোনো কিছুতেই মাদক থেকে দূরে রাখা সম্ভব না। আর যত বেশি তারা খেলাধুলায় সম্পৃক্ত হবে ইয়াং জেনারেশন তত বেশি মাদক থেকে দূরে থাকবে। এই চিন্তা ভাবনা থেকে মার্সেল সারা বাংলাদেশে এরকম টুর্নামেন্টের আয়োজন করছে। আজকে স্টেজে এখানে দেখেন আপনারা, স্টেজের সামনে যারা বসে আছেন সবাই হচ্ছে অলমোস্ট যারা 71-এ যুদ্ধের সময় দেশকে স্বাধীনতার সময় যারা ছিলেন তারাই অলমোস্ট রয়েছেন এখানে। এইসব মানুষগুলো চায় যে যেন দেশের ইয়াং জেনারেশনরা ভালোভাবে বেড়ে উঠুক, এবং এনাদের সহযোগিতা সত্যি আমি খুব আশ্চর্য হয়ে গেছি এবং ধন্য হচ্ছি যে
না, এনারাও চাচ্ছে একটা সুন্দর বাংলাদেশ হোক। একটা জিনিস কি, রুট লেভেল থেকে আসতে হবে। আমাদের রুট লেভেলে কিন্তু গত 10-15 বছরে আমার কাছে ফিল হয়েছে যে রুট লেভেলে ফুটবলটা অনেক পিছিয়ে পড়েছিল, পৃষ্ঠপোষকতার অভাবে হোক বা সংগঠনের অভাব, যে কোনো কারণে হোক পিছিয়ে ছিল। রুট লেভেলটা যদি স্ট্রং হয় না, তখন ভালো ভালো প্লেয়ার অটোমেটিক বেরিয়ে আসবে। যখনই আপনার চাহিদা বাড়বে, ভালো প্লেয়ারদের খেলার জায়গা হবে, তখন কিন্তু খেলার মান অটোমেটিকলি বেড়ে যাবে, তাই না? এইখানে যে আমি যদি বলি যে এই হাই স্কুল মাঠে, যে পাইলট হাই স্কুল মাঠে, এখানে যে খেলার যে একটি সবসময় আমরা দেখাচ্ছি, এখানে যে ফুটবল খেলার যে একটি আমেজ রয়েছে, সেই আমেজ কিন্তু এখানকার স্থানীয় কয়েকজন প্লেয়ার কিন্তু জাতীয় দলে অংশগ্রহণ করেছিলেন। তাদের সন্তানরাও কিন্তু আজকে এই মাঠে বিভিন্ন দলে খেলছেন। আজকের এই খেলার মাধ্যমে যেন আমাদের এই টুর্নামেন্টের মাধ্যমে, মার্শাল ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে যেন জাতীয় মানের প্লেয়ার তৈরি হয়, সেই প্রত্যাশা আয়োজক এবং আজকের এই অতিথিদের। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।